হ্যালো বন্ধুরা, আমি শাগরনীল। আজকে এই ভিডিওতে মূলত দুটো বিষয় নিয়ে কথা হবে। রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি বাংলা পরিচালিত আপকামিং সিনেমা অ্যানিমালের অ্যালবাম রিলিজ করা হয়েছে। এর আগে তো বেশ কয়েকটা গান মুক্তি পেয়েই গেছিল, সেই গানগুলো ব্যাপক ছিল। নতুন 4টে গান রিলিজ করা হয়েছে, সেই গানগুলো আমার কীরকম কী লেগেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে কথা বলবো হাই পাপা ট্রেলার নিয়ে। নানি এবং মৃণাল ঠাকুর অভিনীত আপকামিং তেলেগু ছবি, সেই ছবিটারও হিন্দিতে মুক্তি হবে। ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটা বোঝা যাচ্ছে, নানির ক্যারেক্টার এবং তার মেয়ের ক্যারেক্টারের গল্প এটা হতে চলেছে, কিন্তু নানির ওয়াইফের ক্যারেক্টারটা অর্থাৎ এই মেয়েটার মায়ের ক্যারেক্টারটা কিন্তু নেই। এবার মাটা মারা গেছে নাকি মাটা কোনো কারণে নানির সঙ্গে আর থাকে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে ট্রেলারে বুঝতে পারা যাচ্ছে না। তবে এটা পরিষ্কার, মেয়ের কাছ থেকে বাবা কিছু একটা বিশাল বড় সিক্রেট তার অতীতের সম্পর্কে, মেয়েটার মায়ের সম্পর্কে লুকিয়ে রেখেছে, যেটার ব্যাপারে একদিন বাবা ঠিক করছে যে মেয়েটাকে জানাবে। বাবা যেহেতু গল্পের মতো করে পুরো জিনিসটা মেয়েটার সামনে রাখছে, যে কারণে মেয়েটা জিজ্ঞাসা করে বসে যে আমি মা হিসেবে তাহলে কাকে ভিজুয়ালাইজ করবো, তখন মৃণাল সামনে বসেছিল। মৃণাল বলে তুমি আমাকে ভিজুয়ালাইজ করো। এবার ব্যাক স্টোরিটা আমরা যখন নানি দেখতে পাচ্ছি, যখন মায়ের ব্যাপারে মেয়েকে বাবা জানাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি মৃণালের সঙ্গে রোম্যান্স করছে নানি। এবার মৃণালের লুকালাইক ছিল নাকি মৃণালের মতন জাস্ট ওই ভিজুয়ালাইজ করছে বাচ্চাটা, তার জন্যই দেখানো হচ্ছে, আসলে অন্য কেউ ছিল। এবার এমনভাবে ট্রেলারটার মধ্যে কিছু সিন রাখা হয়েছে শ্রুতি হাসানের, বোঝাও যাচ্ছে না পরিষ্কারভাবে যে শ্রুতির জাস্ট সিনেমার মধ্যে একটা আইটেম সং থাকবে নাকি অ্যাকচুয়ালি মাটা শ্রুতি হাসানের ক্যারেক্টার ছিল, তার এক্সটেন্ডেড ক্যামিও থাকবে, কিছুই আসলে পরিষ্কার হচ্ছে না। তবে এটা বুঝতে পারা যাচ্ছে যে নানির ক্যারেক্টারটার সঙ্গে মৃণালের ক্যারেক্টারের বর্তমান টাইমলাইনে একটা রিলেশনশিপ ডেভেলপ করবে, কিন্তু সেই সম্পর্কটাও কোথাও একটা গিয়ে পূর্ণতা পাবে না বিভিন্ন কারণে। এবার এমন কিছু ডায়ালগ ট্রেলারের মধ্যে রেখে দেওয়া হয়েছে, একে তো কনফিউশন রয়েছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করলাম। ট্রেলারটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে অডিয়েন্সের মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়। একটা সাধারণ ড্রামা ছবি, কিন্তু সেটাকে নিয়েও যাতে অডিয়েন্সের মনের মধ্যে অনেক কোয়ারি থাকে, এটা মেকাররা একদম নিশ্চিত করেছেন ট্রেলারটার মধ্যে। এবং এমন কিছু ডায়লগ রাখা হয়েছে, যেটার কথা বলছিলাম, আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন না যে এখানে নানির ওয়াইফের ক্যারেক্টারটার সঙ্গে অর্থাৎ মেয়েটার মায়ের সঙ্গে নানির সম্পর্ককে নিয়ে ওই ডায়লগগুলোকে রাখা, নাকি অ্যাকচুয়ালি বর্তমান টাইম লাইনের মৃণালের সঙ্গে নানির সম্পর্ককে নিয়ে ডায়লগগুলো রাখা, সেখানেও একটা কনফিউশন। অ্যাকচুয়ালি কাদের ব্যাপারে বা কোন সম্পর্কটার ব্যাপারে যে বলা হচ্ছে সেটাও পরিষ্কার হওয়া যাচ্ছে না। তো বিউটিফুলি ডিজাইনড একটা ট্রেলার, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ছবির যে থিমটা সেটাকে মাথায় রেখে তৈরি করা। এই ছবিটার মাধ্যমে মেকারদের উদ্দেশ্য কি? অডিয়েন্সকে ইমোশনাল করা। ট্রেলারটা দেখে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ইমোশনাল যাতে দর্শক হতে পারে সেই অনুযায়ী বিজিএম তৈরি করা হয়েছে। এখানে বাচ্চা মেয়েটাকেও খুব মিষ্টি লাগছে, কারণ দেখুন বাচ্চা মেয়েটা একটা গল্প জানতে চাইছে, বাচ্চা মেয়েটার মধ্যে সেই সরলতা, সেই মিষ্টতা থাকা দরকার, যে হ্যাঁ ও এরকম প্রশ্ন করতে পারে যে আমি তাহলে কাকে ভিজুয়ালাইজ করব। এই ব্যাপারটাও তো বিশ্বাসযোগ্য হওয়া চাই। মৃণালকে ট্রেলারের মধ্যে খুবই মিষ্টি লাগছে দেখতে, এবং ধীরে ধীরে যে গানটা ট্রেলারের মধ্যে আমরা শুনতে পাই, সেই গানটাও বেশ ভালো কিছু হতে চলেছে বলে মনে হলো। এবং ট্রেলারটা সোলফুল। আপনারা একদম শেষে গিয়ে একটা দৃশ্য রয়েছে দেখবেন, যেখানে মেয়েটা বলে বাবা আর তোমাকে গল্প বলতে হবে না, কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে এবং বলে যে চলো আমরা বাড়ি চলে যাই। ওইখানে ট্রেলারটা শেষ হয়ে যায়। ওই মেয়েটার রিয়াকশন দেখে আপনি বুঝতে পেরে যাবেন যে এই ছবিটার গল্পটা কত বেশি ইমোশনাল হতে চলেছে। একটা ইমোশনাল রোলার কোস্টার রাইড আমাদের জন্য অপেক্ষা করছে যারা যারা এই ছবিটা আমরা দেখব। এবং নানি যখন একটা ছবির সঙ্গে যুক্ত থাকে, আমার তো দর্শক হিসেবে এটা প্রচণ্ড পরিমাণে হয় যে একটা ছবির ওপরে অটোমেটিক আস্থা জন্মে যায়, কারণ নানির এত ভালো ভালো ছবি দেখেছি, স্ক্রিপ্ট সম্পর্কে তার একটা প্রপার সেন্স রয়েছে এবং সে কিন্তু একটারও খুব ভালো। এই যে আমি বলছি পাস্টের ব্যাপারে এই যে সিক্রেটটা, এই সিক্রেটটা যদি একবার ব্যাটে বলে হয়, যদি সেটা অডিয়েন্সকে এনাফ ইমোশনাল শক দিতে পারে, এখানে তো শক অর্থে শক ওই থ্রিলারের মতো না, ইমোশনাল শক, সেটা যদি প্রোভাইড করতে পারে, নানি বাকিটা সামলে নেবে। পারফরমেন্স দিয়ে ও ঠিক দেখিয়ে দেবে যে ভাই ও কত বড় মাপের একজন অভিনেতা, ও তো শুধুমাত্র একজন স্টার নয়। আর যদি ক্যারেক্টারগুলোকে ভালোভাবে লেখা হয়, যদি এই প্রেমগুলোর মধ্যে আমরা ইনভেস্টেড হয়ে যাই, এই ক্যারেক্টারগুলোর জন্য যদি আমরা রুট করি, তাহলে তো কোনো কথাই নেই। তো আমার মনে হচ্ছে ছবিটা বেশ ভালো কিছু হতে চলেছে, এবার দেখা যাক বাকিটা। এর পরবর্তীতে যদি কথা বলি অ্যানিমালের গানগুলোকে নিয়ে, দেখুন আমি গান নিয়ে একটা একটা করে গান ধরে আলোচনা আজকের ভিডিওতে কম করব, সামান্য সামান্য আলোচনা করব। তবে সবার আগে আমি যেটা মেনশন করতে চাই, এই যে 4টে গানের ভিডিও আলাদা করে রিলিজ করা হলো না, জাস্ট একটা মিউজিক ভিডিও হিসেবে রিলিজ করে দেওয়া হচ্ছে, মানে আমরা কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। কারণ অ্যানিমালকে নিয়ে, প্রথম কথা অ্যানিমালকে নিয়ে যে হাইপটা তৈরি হওয়ার ছিল অলরেডি তৈরি হয়ে গেছে, আর কিচ্ছু দরকার নেই ছবিটার, আর কিচ্ছু দরকার নিয়ে বড় ওপেনিং নিতে চলেছে। ট্রেলারে মানে প্রত্যেকের পছন্দ, আপনারা একজনকেও বলতে দেখবেন না যে ট্রেলার খারাপ লেগেছে। তো যা করবারও করে দিয়েছে, আর আলাদা করে কিছু রিলিজ করবার দরকার নেই। এবং এই গানগুলো 4টে গান যদি আপনারা শোনেন, আপনারা বুঝতে পারবেন যে জাস্ট 7-8টা গান ইচ্ছা হয়েছে সন্দীপ রেড্ডি বাংলা ছবির মধ্যে রেখে দেয়নি। আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা গান
ছবিতে সঠিক জায়গাতে আসবে। প্রত্যেকটা গান ছবিতে এমন জায়গাতে আসবে যেখানে এই গানগুলো কোথাও একটা গিয়ে ক্যারেক্টারগুলোর মেন্টাল স্পেস সম্পর্কে অডিয়েন্সকে জানাবে। কারণ দেখবেন একটা সময় কি হয়, ক্যারেক্টাররা নিজেদের ব্যাপারে তো নিজেরা সবসময় ওই ডায়লগের মাধ্যমে বলবে যে দেখো এখন আমার মন খারাপ লাগছে, এখন আমার মন, অ্যাকচুয়ালি গান দিয়ে ওটাকে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া, সেই জন্যে গানগুলোকে ইউজ করা হয়েছে অ্যাজ আ টুল। এখানে কিন্তু গান রাখতে হয় বলে রেখে দেওয়া যে না একটা ছবি বানিয়েছি 3 ঘন্টা 21 মিনিটের 5টা গান 7টা গান রাখতেই হবে, নাহলে অডিয়েন্স বোর ফিল করবে, ব্যাপারটা কিন্তু সেরকম এখানে নয়। প্রত্যেকটা গান আপনারা শুনুন, ন্যারেটিভে খুব দরকারি হতে চলেছে। মানে এক কথায় বলতে গেলে কবির সিং এর মতন ব্লকবাস্টার অ্যালবাম কিন্তু আমরা সন্দীপ রেড্ডি বাংলার তরফ থেকে অ্যানিমাল ছবিতে আরও একবার পেলাম। পেহলি বিমে যে গানটা রিলিজ করেছে সেই গানটার মধ্যে আপনারা যদি দেখেন রাজশেখরের লিরিক্স দুর্দান্ত এবং বিশাল মিশ্রা যিনি কম্পোজার, যিনি সিঙ্গার, তিনি গানটাকে ততটাই বিউটিফুলি গেয়েছেন। এই গানটা আমি বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। ছবিটা রিলিজ হওয়ার পরবর্তীতে একবার মানুষ ছবিটা দেখে আসুক এবং সেখানে গানটা অডিয়েন্সকে হিট করবে। এই গানটা না মানে এখন দেখিয়ে দিলে বা এখন শুনিয়ে দিলে অতটা বেশি ফিল করা যাবে না। এটা ক্যারেক্টারটা জার্নির মধ্যে যখন গানটাকে প্লেস করা হবে এই গানটার মজাটা তখন খুলবে। এবং এই গানটার এন্ডিংটা আপনারা খালি শুনবেন, দুর্দান্ত, সেই জায়গাটা ব্যাপক। কাশ্মীর গানটাকে নিয়ে যদি কথা বলি, শ্রেয়া ঘোষালের গান, মানন ভারদ্বাজের সঙ্গে গেয়েছেন এবং তিনি মিউজিক ডিরেক্টর, তিনি লিরিক্সের কাজ করেছেন এবং এই গানটা সম্পূর্ণ খালি গলায়, মানে এই গানটা আপনারা শুনেই বুঝতে পারবেন যেটা ন্যারেটিভেই ইম্পর্টেন্ট হতে চলেছে। আলাদা করে এই গানটাকে রিলিজ করবার কিছু নেই, এই গানটা ওরভাবে পপুলার হবে না। গানটা ওই ক্যারেক্টারের মাইন্ড স্পেস, যেটা শুরুতেই বললাম, সেটা অডিয়েন্সকে বোঝানোর জন্য, দ্যাটস ইট। এই গানটার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। শ্রেয়া ঘোষাল দুর্দান্ত গেয়েছেন গানটা এবং এই গানটা আমার মনে হচ্ছে সিনেমাতে এমন একটা জায়গাতে আসবে যেখানে রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা ধীরে ধীরে ফিল করা শুরু করেছে। যে রণবীরকে সে বিয়ে করেছিল, যে স্বপ্ন সে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে দেখেছিল, সেই স্বপ্ন যখন একদম চুরমার হয়ে যাবে ভেঙে, যখন রণবীর প্রচণ্ড বেশি ভায়োলেন্ট হয়ে উঠবে, প্রচণ্ড বেশি অ্যাটাকিং মাইন্ডসেটের হয়ে উঠবে, যে রশ্মিকার মনে হবে যে ভাই এই মানুষটা এরকম হয়ে গেল, কিরকম ছিল। এবং সেখানে রণবীর কাপুরের ক্যারেক্টারটারও একটা গিল্ট থাকবে, যেখানে মানন ভারদ্বাজের বেসিক্যালি আমরা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। রণবীরের পার্সপেক্টিভ থেকেও কিন্তু গানটা রয়েছে, যে সেও কোথাও একটা গিয়ে গিল্টি অনুভব করে যে সে তার স্ত্রীকে যেরকম ভবিষ্যৎ দেবে ভেবেছিল সেটা দিতে পারেনি, তাকে সম্পূর্ণই একটা অন্য লাইফ লিড করতে হচ্ছে, যেটার ইম্প্যাক্ট তার স্ত্রীর জীবনেও পড়ছে, রশ্মিকার লাইফেও পড়ছে। তো এটা খুব ইমোশনাল একটা গান হতে চলেছে। এর পরবর্তী গানটা নিয়ে যদি কথা বলি, সারি দুনিয়া জ্বালা দেঙ্গে, এই যে গানটা বি প্রাঙ্ক গানটা গেয়েছেন, জানি লিরিক্স এবং কম্পোজিশনের কাজ করেছেন। বেসিক্যালি এই গানটাও কিন্তু আমাদের শোনা ট্রেলারের মধ্যে গানটাকে একটু ইউজ করা হয়েছিল এবং ট্রেলার যখন রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম গানটা ব্যাপক। এবং এখানেও আপনারা গানটা শুনেন, দেখুন যে 4টে গান নতুন রিলিজ হয়েছে সেগুলোর মধ্যে এই গানটা বেস্ট গান। 2 মিনিট 35 সেকেন্ড থেকে 3 মিনিট 2 সেকেন্ড ওখানে যে কোরাসটা রয়েছে আপনারা জাস্ট শুনে দেখুন, ফ্যান্টাস্টিক লাগে ওই জায়গাটা শুনতে। আরেকটা গান রিলিজ করা হয়েছে হাওয়াইয়া নামের, প্রবাবলি এটাই টাইটেল, আমি শিওর নই। আমি ইনফ্যাক্ট গানটা লিরিক্সও বুঝতে পারিনি, আর লিরিক্স না বুঝে না প্রপারলি রিয়াকশন দেওয়া যায় না। যেহেতু বাকি 3টে গান নিয়ে কথা বললাম, এই গানটাকে নিয়েও একটু বলে দিচ্ছি। গানটা শুনে আমার যেটা মনে হলো, এখানে রণবীর কাপুরের ক্যারেক্টারটাতে হিরোইজম অ্যাড করতে কোথাও একটা গানটা ইউজ করা হবে। যখন ক্যারেক্টারটা ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ যখন তার ভেতরের মধ্যে যে ওই ভায়োলেন্ট ব্যাপারটা সেটা একদম মানে 100% বেরিয়ে আসবে। এতদিন তো মানে একটা সময় অবধি দেখবেন ক্যারেক্টারটার মধ্যে আমার যেটা মনে হয় ওই ভায়োলেন্ট ব্যাপারটা রয়েছে, কিন্তু সেটা একটু ধামাচাপা পড়ে রয়েছে। যখন ফাইনালি ওটা সম্পূর্ণরূপে বেরিয়ে আসবে তখন এই গানটাকে বোধহয় ইউজ করা হবে, এই ট্রান্সফরমেশনটা তার সময়টাতে এই গানটাকে ইউজ করা হবে। আমি শিওর নই, দেখা যাক কি হয়। তো ডেফিনেটলি অ্যালবামটা ব্যাপক হয়েছে, প্রত্যেকটা গানই ভালো এবং কিছু গান তো ভীষণ ভীষণ ভালো। এরকম সমস্ত গান হওয়ার পরে, এত ভালো প্রিটিজার টিজার ট্রেলার হওয়ার পরবর্তীতে এই ছবি যদি 40 কোটির ওপেনিং নেয়, অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাবেন যে গানগুলো আপনাদের কীরকম কী লেগেছে, কীরকম লেগেছে হাই পাবার ট্রেলার। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চলুন পরবর্তী ভিডিওতে।